পঞ্চমুণ্ডির মেন গণনাটা করি পুষ্টিটুকু যদি চাই, পুষ্টিটুকু যদি থাকে ভালো, নাহলে সাপ্তাহিক টাইম থেকে আমরা ছক দশা কোচে নিই, সেটা নিয়ে গ্রহটাকে ধরি, গ্রহটাকে ধরে সেইটার উপর বেশ করে গ্রহের পুজোটাকে আগে করি। যে গ্রহগুলো খারাপ আছে তাদের উপশম করবার জন্য আলাদা আলাদা পুজো পাঠ আছে, আলাদা আলাদা দান আছে, সেইগুলো করে কি কারোর যদি কোনো ফাঁড়ার ব্যাপার থাকে তখন তাদের আমরা পাঁঠাগুলির ব্যবস্থা করি। আমি ভাগ্য ফেরাবার কথা কোনোদিন কাউকে বলি না, আমি সকলকে বলি তাদের কর্মফল অনুযায়ী পুজো পাঠ করলে তাতে টাকার অন্তত ধরে নিন 16 ভেতর 12 আনা পরিবর্তন আসতে পারে, তার বেশি আসবে না। নমস্কার। গত সপ্তাহের ভাগ্যবাদ আর যুক্তিবাদের যে আলোচনা আমরা এই সপ্তাহে অব্যাহত রেখেছি। আমাদের বিশেষজ্ঞরা এসে গেছেন। শুভেন্দু চট্টোপাধ্যায়, আমাদের বিখ্যাত অভিনেতা, হাতিবাগানের জ্যোতিষ পরিবারের ছেলে সিদ্ধার্থ ও সৌমিত্র, বিখ্যাত জ্যোতিষী ব্যাসদেব এবং সমাজবিজ্ঞানী শ্রী ঘোষ। তা আমার মনে হয় আজকের আলোচনা আমরা প্রথমে যদি একটা প্রয়োগ দিয়ে দেখাই, এই যে হাত দেখা কি এবং কিভাবে হয়, তার ফলাফল কি, তা আমি আপনাকে অনুরোধ করবো। আপনি তো হাত দেখা বিশ্বাস করেন না, তা আপনি আপনার হাত দেখা দিয়ে শুরু হোক না? খুব ভালো। এতে বরঞ্চ সত্যি খুব কাছাকাছি যারা দেখছেন তারা পৌঁছে যাবেন। এটা বিজ্ঞান কি বিজ্ঞান নয়। কি জানতে চান আপনি বলুন। আমার কবে নাগাদ বিয়ে হয়েছে? এখন বয়স আমার 55। 55। তা আপনার যে রেখার যে বিন্যাস রয়েছে হাতে, তাতে একটা ক্লিয়ার কাট থিং হচ্ছে যে আপনার 35-এর কাছে বিয়ে হয়েছে, 35। খুব ভালো। আপনাকে হাত কি আমি জিজ্ঞেস করছি, বলুন তো দেখি, আমার কটি সন্তান, তারা ছেলে না মেয়ে বলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই বলা যাবে। বলুন। হাতের মধ্যে সম্পূর্ণ বিশ্বাস। আপনার দুটি সন্তান, তারপর দুটি মেয়ে। আচ্ছা হয়তো একটি নষ্ট হয়ে যাওয়ার কারণ থাকতে পারে, কারণ এখানে একটা খাটা যোগ দেখতে পাচ্ছি। আচ্ছা। আর আমার কর্মজীবন সম্বন্ধে যদি একটু বলেন। আপনার কর্মজীবন সম্বন্ধে বলতে গেলে খুব পরিবর্তন, সবসময় আপনার এক কর্মে থাকবেন না, মানে চাকরির জীবনে বারবার কর্মযোগ চেঞ্জ করবেন। আচ্ছা। এবং স্থায়িত্ব আসবে আসাটা খুব প্রবলেম, বিভিন্ন দিকে আপনি চলে যাবেন বারবার। এই যে প্রয়োগ সম্বন্ধে এটা কি মিললো আপনার? এটা কি এখনই বলতে হবে না শেষে? অবশ্যই না, দর্শকরা তো অপেক্ষা করে আছে। মানে আমি ভাবছিলাম যে শেষে বললেও বেশ না ভালো না, হয়। এখনই বলুন। আসলে এখন বলতে গেলে ঠিক এরকম বলতে হয়। আমার বয়স এখন 55। ঠিক আছে। আমার বিয়ে হয়েছে আমার 22 বছর বয়সে। আর আমার একটি ছেলে, পিনাকি, লেখেও। আর আমি স্টেট ব্যাংকে একটাই চাকরি করতাম। স্টেট ব্যাংক থেকে সবে আগস্টে শেষ চাকরি করে সেপ্টেম্বর থেকে তার মানে আপনার এটা মিললো না। তার মানে এমন কি হয় যে কোনো কোনো ক্ষেত্রে মেলে, কোনো কোনো ক্ষেত্রে মেলে না? শুনুন, ক্ষেত্র বিশেষ আমরা চেষ্টা করি সবটাই মেলাবার, কিন্তু আমি যদি সব মিলিয়ে দিই তাহলে আমি তো ভগবান হয়ে গেলাম। সার্টেন পার্সেন্টেজ অফ এরার থাকবেই, কিন্তু এটা তো একটা ইনস্ট্যান্ট দেখা, এবং একটা হাত দেখার ব্যাপার একটা হচ্ছে আপনি একটা অ্যাটমসফিয়ার দরকার, একটা একটা অ্যাটমসফিয়ার দরকার, আপনার সেন্সিটিভনেস দরকার, আপনি নিজেকে ডুবে থাকতে হবে। তাহলে অবশ্য বলা উচিত ছিল যে হ্যাঁ, ডুবে না থাকলে আপনি সেই প্রেডিক্টিভ পার্টে আসবেন না। মানে কোনো বৈজ্ঞানিক ফর্মুলা নেই, কিন্তু অন্য কিছু না, বৈজ্ঞানিক ফর্মুলা হাতের রেখাটার ওপরেই সব বৈজ্ঞানিক ফর্মুলা। হাতের বারে বারে চেঞ্জ হয় হাতের রেখা, টাইম টু টাইম, অ্যাকর্ডিং টু আপনার মনের সাথে আপনার চেঞ্জ হয়। না না, একটা কথা, তাহলে সরাসরি ভাবে আপনাদের বলা উচিত ছিল এই অ্যাটমসফিয়ারে আমি হাত দেখবো না, না, অথবা বলা উচিত ছিল যে হাতের রেখা সরাসরি চেঞ্জ হয়। অর্থাৎ এখন আগে যদি নাকি আমার 6 বছর বয়সে বলা হলো 30 বছর বিয়ে, 26 বছর বয়সে বলা যেতে পারে 45 বছর বিয়ে, এখন বলা যেতে পারে 23 বছর বিয়ে, এরকম ধরনের। না না, সেরকম না, সেরকম চেঞ্জ হবে না, সেরকম। যেটা আমাদের বিশেষত ছকটা কিন্তু আপনাকে আমার দেখানো উচিত। না না না, তাহলে আমি হাতটা দিকে আসি। আচ্ছা, আপনি যে বলেন এই যে কিছু কিছু মাউন্ট বলা হয়, এটা এই ক্ষেত্রে, এটা এর ক্ষেত্রে, এটা এর ক্ষেত্রে, এটা এর ক্ষেত্রে, হ্যাঁ, এগুলো কি বেসিসে বলেন, কি পদ্ধতিতে, কেন বলেন? এটা বলা হয়, এটা বলে, এটা কি বলে? এটাকে ভেনাস বলা হয়, ভেনাসের শুক্রের মা। আমি যদি বলি এটা বুধের, আপনি না কি করে করবেন? আপনি যদি এক্স কে বলেন ওয়াই, তাহলে আপনি না, আমি যদি বলি আপনি এক্স এর না জেনেই করছেন, এটা ইট ইজ এ সায়েন্স ডেভেলপ। এটা চলে এসছে, প্রচলিত হবে, এটা চলে এসছে, এবং আমরা সায়েন্টিফিক বেসিস আওয়ার সিয়ার্স হ্যাভ ডিরাইভড দিস সায়েন্স। আমি একটি লোককে জানি, যে জন্মগতভাবে তার হাতটা এখান থেকে গ্রো করে,
তার ভেনাস কোথায় আছে, তার সান কোথায় আছে, তার এবার moon কোথায় আছে? না দেন তখন তার শরীর কপালে আছে? না শরীরের মধ্যে কিছু আকৃতি, কিছু গঠন, যেটা সেটা এই মাউন্টগুলো সেখানে চলে যাবে। না মাউন্ট যাবে না। আপনার উপরে ভেনাসের কতটা, আপনার উপরে ভেনাসের প্রভাব। সিম্পল বলছি হ্যাঁ যে হাতটা তার গঠন হয়নি জানা, ঠিক আছে, তার ভাগ্য নেই। না না ভাগ্য আছে, ভাগ্য আছে, কেন আচ্ছা, আরেকটা থাকবে? জিনিস জানতে চাইছিলাম, এইটা কি আয়ু রেখা? হ্যাঁ, এটা আয়ু এইটা রেখা। আয়ু রেখাটা হ্যাঁ। দেখে এইটা যত দীর্ঘ হয় হ্যাঁ। আয়ু তত বেশি, এটাই তো বলা হয় এটা ফার্স্ট সাধারণত। স্ট্যান্ডে ধরা হয়। তো হ্যাঁ। এই আয়ু রেখা আমরা একটা চেষ্টা করেছিলাম যে অ্যাট র্যান্ডাম সার্ভে করতে। 100 জন শিশু মারা গেছে হসপিটালে, তাদের প্রত্যেকেরই দেখেছি দীর্ঘ আয়ু রেখা আছে। কি করে হলো? এটা তো হওয়ার কথা নয়। কথা আয়ু রেখা যেটা বলছেন, আয়ু রেখাটা শুধু হাতের উপর আমরা ডিপেন্ড করি, আমরা কোনো ছকের উপর হলো তার মানে এক একজনের এক এক সময় তো মৃত্যু যোগ আছে। আচ্ছা, ধরা গেল এক এক- জন্ম মৃত্যু বিবরণ কিন্তু ভগবানের উপর। ঠিক আছে, এটা আমরা প্রথমেই না না বললাম। ভগবানের উপরই হলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। যদি ভগবানের ওপরেই হলো, তাহলে আপনার যদি নাকি মনে হলো যে গ্রহ নক্ষত্রগুলি আপনাকে কন্ট্রোল করছে না ভগবান কন্ট্রোল করছে, আপনারা আগে বলুন। গ্রহ গ্রহ নক্ষত্রই যদি কন্ট্রোল করে, ভগবানের কোনো হাত নেই। কিছু জিনিসটা যেটা রয়েছে না না, একদম যদি শেষ গ্রহ কথা নক্ষত্র যেটা আমাদের আপনি ভাগ্যটা যাচ্ছেন- ঠিক করে দেয়। আপনি যাচ্ছেন জায়গার শেষে, মানে মৃত্যুটা না না, আমি একটা কথা বলছি, আপনি শুনুন। গ্রহ নক্ষত্র আমাদের ভাগ্য সমস্ত কিছু ঠিক করে দিল। আজকে আমরা যেখানে বসে আড্ডা দেবো, এটা একদম ঠিক ঠিক করা আছে বলে আজকে আড্ডা দিচ্ছি। আজকে সমস্ত কিছু ঠিক, যে আপনারা এরকম না হাত দেখে বলতে পারবেন এটা ঠিকঠাক আছে। এইবার ভেবে নিন যে সমস্ত যখন ঠিকঠাক আছে, তাহলে কোনো কর্মপ্রচেষ্টার কোনো দাম আছে? এই যে স্টোনটা পড়তে বলছেন, কি স্টোনটা যদি চেঞ্জ করে দেয় কিছু, একটু যদি পাল্টে দেয়, না আমি একই কথা বলুন। বলছি। আর এই যে- আমার কথাটা 1 মিনিট বলতে দিন। হ্যাঁ। যদি 1 মিনিট আপনার স্টোন দেন, ভাগ্য পাল্টাতে স্টোন দেন রোগ সারতে, ধরা গেল একজনের ভাগ্যে আছে রোগ হবেই, সে ক্যান্সারে মারা যাবে, আপনি সারাবার কে কিছুতেই পারবেন না, কারণ সে তো ক্যান্সারে মারা যাবে। সেই মুহূর্তে মরল না, সেই মুহূর্তে ভাগ্য জন্মবাস না, সেই মুহূর্তে ভাগ্যটা তার পূর্ব নির্ধারিত রইল না। চেঞ্জ যেটা করা যায়, হ্যাঁ, বলুন। আমরা রিপেয়ার করছি, আমরা কোনো না না, রিপেয়ার করলেও কিন্তু অনেক পাল্টে যায়। না, সৌমিত্র একটা জিনিস বলেছে, সৌমিত্র বলেছে যে স্টোনের খুব একটা বেশি বিশ্বাস নেই, ও তাবিজ কবজ গরিব মানুষদের জন্য এর করে থাকে। হ্যাঁ, কারণ উনি বলেছেন যে তাতে- যেহেতু তাবিজ কবচ কি করে দেন, যে গ্রহগুলোরকে শান্ত করার চেষ্টা করতে। আচ্ছা, আমি একটা- তার মানে গ্রহর একটা চিন্তা করার অবস্থা আছে, আচ্ছা, তুষ্ট তাহলে করতে। হ্যাঁ। suppose আমরা কি এটা বলতে পারি যে আপনি বহির্বিশ্বের যে বৈজ্ঞানিক প্রণালীতে বিশ্বাস করেন, আর আপনারা কি মনের জগতে বিশ্বাস করেন? শোনো, বই ভীষণভাবে আমি হ্যাঁ। সৌমিত্র বলছে যে ও গ্রহরত্নের থেকে বেশি তাবিজ কবচে বিশ্বাস করে, এবং ওর ম্যাক্সিমাম যে ক্লায়েন্টের যেটা যারা ওর কাছে আসে, তারা খুব গরিব গুরব, তারা অ্যাফোর্ড করতে পারে। আর চুনি কিনতে বলে কি কিনতে বলে, হলো। তাদের তাবিজ কবচ দিয়ে সে করতে ও ম্যানেজ করে দেয়। ঠিক তো? ঠিক তো এটা? নিশ্চয়ই। তাহলে তোমার হাতে এতগুলো আনছি কেন ভাই? এটা সম্পূর্ণ শখে। আমার কথাটা কি আপনি যেটা বললেন, আপনার সঙ্গে একদম উল্টো। আপনি বলছেন এফেক্ট করে, ও বলছে শখে। আমি সম্পূর্ণ না, আমার কথাটা কিন্তু একটু অন্য। আমি বলছি এটা শখে, কারণ বলছি এই রত্ন লোকে কিনেছে, আমি সাধারণ মানুষ, তার মনে হয় যে রত্নটা আমার কাজ হয়নি, এবার যদি বাড়ি থেকে আমার যদি আরেকটু অঘটন ঘটায়, বা আমার নানা রকম এইসব প্রবলেম, বা লোকে ঠিক আছে। ভয়ের মানুষ, তারা যে কাছে আমাদের মন্দির আছে, কালী মন্দির, যে আমরা রাখবো, আমরা মায়ের কাছে রেখেছি, সেই জিনিসটা এখন আমি শখে ব্যবহার করছি। অনেকেই তো শৌখিন জিনিস। না আমি এইখানে একটা কথায় আসছি। না, আমি তো হচ্ছে না আচ্ছা, আমি এইখানে একটা যাই এফেক্ট নেই, আপনি এই এক এক করে আপনাদের present করছেন। হ্যাঁ। এটাও খুলে না না, আমি সেটা অন্য কথা বলছি। না না হিরো আছে, এর মধ্যে হিরের মতনের জিনিস আছে। বেশিরভাগ জ্যোতিষী ধরুন গ্রহরত্ন দোকানে বসে, চশমার দোকানে যে ডাক্তার চশমা দেয়, যে বসে ডাক্তার, সে আপনার চশমার দোকানে বসে তাকে একটা চশমা পড়াতেই হবে যে কোনো পেশেন্টকে। আপনি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন চশমার দোকানে গিয়ে সে চশমা পড়াবে। গ্রহরত্নের দোকানে বসে তাকে গ্রহরত্ন না দিলে তার দোকানটাই তো চলবে না। হ্যাঁ, পজিটিভলি কমিশন পায়। নট নেসেসারি, সেটা সেরকম কিছু নেই। আমরা এই যে গ্রহ রত্ন প্রতিকার, এইগুলো প্রতিকার ডাজন কিছুতেই মনে ধরবেন না শুধু স্টোন দিয়েই প্রতিকার হয়। দ্যার আর ভেরি পূজা আর্চা করে আমি আমাকে বলছি, আরে আমি শেষ করিনি সৌমিত্র বাবু, আমার শেষ করি। পূজা আর্চা, ধ্যান, মানে কি হচ্ছে, আপনাকে আপনার সোলটাকে আপনি ইনার কনসিয়াসে চলে যাবেন, ঈশ্বরের চিন্তায় আসবেন, ঈশ্বরকে ফিল করবেন। তো সেই ফিলিংটা আপনি গ্রহরত্ন দিয়ে, তাতে কি হবে শুনুন,
আমরা যে সুপার কনসাস, আপনি একজন ভালো ডাক্তার যদি হন, বিধান রায় একটা ভালো ডাক্তার কেন ছিল? তিনি নিজের সুপার কনসাসে গিয়ে অনুভূতিতে, যেটা ইনটিউশন বলে, ইনটিউশন হচ্ছে আমাদের ভেতরে ঈশ্বর, দ্যাট সুপার কনসাস, সেই ঈশ্বর তাকে বলে দিত ওই লোকটা ওই সাফারিং করছে। আর যে উনি, আমি বলছি সেটাই ঈশ্বর। আপনি সেই নিউটন ক্রিয়েট করেছে একটা জিনিস, গ্র্যাভিটি। কেন? সে চিন্তা করতে করতে তার আবিষ্কার, সেটা আমি বলছি। আচ্ছা, এবারে আমরা আমি একটা কথা আমি বলবো, একটা এখন আমাদের আপনি বলেছেন কাজ হয় সুধা। স্টোনে, ও বলছে কিছু কাজ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার দুজনের মধ্যে কে কারে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কে ঠিক। এটা বিরাট তর্ক সাপেক্ষ। বোধহয় এখানেই হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। মানে কে ঠিক খুব মুশকিল, কিন্তু আমাদের তর্ক চলবে। হ্যাঁ, তা আমি এই পরিপ্রেক্ষিতে বলছি, গতুবাবু যে সব পাথরগুলো খুলে রেখে দিলেন, এটা বেঠিক ঠিকের কথা হচ্ছে, ইট ইজ এ কোশ্চেন অফ বিলিফ। উনি বিশ্বাস করেন না, যেরকম অনেকে অ্যালোপ্যাথি বিশ্বাস করে, অনেকে হোমিওপ্যাথিক বিশ্বাস করে। যে হোমিওপ্যাথিক বিশ্বাস করছে সে অ্যালোপ্যাথিক, দুটো বিজ্ঞানের সঙ্গে আলাদা নয়, কোনো সম্পর্ক নেই। না, বিজ্ঞানের সাথে বিশ্বাস করে, যে অ্যালোপ্যাথি বিশ্বাস করছে সে হোমিওপ্যাথি বিশ্বাস করে। সে যদি আমরা একটু প্রয়োগের ব্যাপারটা দেখব, জলপড়াতেও বিশ্বাস। জলপড়াতে আমরা বিশ্বাস, একটু প্রয়োগের ব্যাপারটা দেখব। প্রয়োগের ব্যাপারে বিশ্বাসের সঙ্গে সত্যি কতখানি মিলছে আমরা সেটা দেখতে চাইছি। ঠিক আছে। যেমন আমরা বলছি, ধরুন এই যে আপনি বললেন যে আয়ু রেখা অনুযায়ী আয়ু বলা যায়, হ্যাঁ। এই যে একটা সুপার সাইক্লোন হয়ে গেল উড়িষ্যায়, হ্যাঁ, প্রচুর মানুষ মারা গেলেন, তাদের সবার কি আয়ু রেখাটা হঠাৎ তখন গিয়ে থমকে দাঁড়িয়েছিল একসঙ্গে? আমাদের ভারতবর্ষতে যে অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা একটা ভাস্ট অ্যান্ড বিশাল, প্রত্যেক ব্যাপারের কিছু থেকে ভূমিকা আরম্ভ না ভূমিকা না। তা এই যে সাইক্লোনিক ব্যাপারে আমরা এটাকে বলি মান্ডেন অ্যাস্ট্রোলজি, তখন ইন্ডিভিজুয়াল অ্যাস্ট্রোলজি কাজ করে না। দেশের জাগতিক একটা সাইন আছে, একটা সাইন আছে যে একসাথে একটা দেশে মরক লাগলো, তখন একটা ইন্ডিভিজুয়ালের উপরে নির্ভর করে, সেই দেশের লগ্ন সেইটা নিয়ে, তো তখন সেইটার উপরে বিচার হবে। আপনারা সেই দেশের লগ্ন অনুযায়ী তাহলে বুঝতে পারতেন যে উড়িষ্যাতে একটা সাইক্লোন হবে, আপনারা তো একটা ফোরকাস্ট করতে পারতেন উড়িষ্যাতে এই সময় একটা সাইক্লোন হবে। এইবার ধরুন মকরে আমাদের এখন আছে আপনার কেতু আছে, কেতু আছে, এই কেতুর উপরে শনির দৃষ্টি আছে। এখন এই কেতুর উপরে হয়ে যাওয়ার পর বলে কি হবে? আপনারা যদি নাকি হয়ে যাওয়ার আগে না হয়ে যাওয়ার আগেও বলা আছে, ভাবুন ব্যাসদেব বাবু, যে আপনি যদি হয়ে যাওয়ার আগে বলে দিতেন যে উড়িষ্যাতে এরকম একটা সুপার সাইক্লোন হবে, ভারতবর্ষে থাকবেন না, তাহলে তো ব্যাপারটা মিটে যেত, অনেকেই মরতো না। ভারতবর্ষ বলুন, আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন। এই যে ঝড়টা, এটা তো আমাদের গোলদাস সাহেব তো বিজ্ঞানী, আমাদের মতো। না গোলদাস সাহেবের কথা বলছেন, হ্যাঁ উনি তো বলুন। বলেন কলকাতা অবধি হয়ে যাচ্ছে, কলকাতা অবধি গেল না কেন এই যুক্তি দিয়ে পর্যন্ত? ঠিক আছে, ওটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু গোলদাস সাহেব ভুল, গোলদাস সাহেব ভুল, গোলদাস সাহেব সম্ভাবনার কথা বলেছেন। তার পেছনে একটা অন্য কোনো স্পিরিচুয়াল না গোলদাস সাহেব করেছি সেই টাইমে। এক মিনিট, আবহাওয়াবিদরা কি বলেন শুনুন। আবহাওয়াবিদরা কখনো বলেন না ওই জায়গায় যাবে, বলেন সম্ভাবনা আছে। আমি ছোট্ট একটা প্রশ্ন করি সুমিত, একটু আগে ভাই তুমি বললে যে আসলে ভগবানই সব, সকালবেলায় কি মন্ত্র কি তত্ত্বটা জবাকে সময় যেটা সূর্যের প্রণাম, সূর্যের প্রণাম করলিস তার উন্নতি হবে, নবগ্রহ স্তব্ধ করে আরো বেশি ভালো, আরো ভালো হবে তো? ঠিকই তো, শরীর মন একটা ভালো থাকে, ভালো থাকবে তো, সেটা ওর বিশ্বাস। সব দিক থেকে ভালো হবে, হ্যাঁ নিশ্চয়ই, আমার তো বিশ্বাস বটেই, সব দিক থেকে ভালো হবে। এমন অন্য কেউ করলে তো আরো ভালো হবে। দেখুন, অনুভব করা যায়, প্রত্যক্ষ ঠিক ডাইরেক্ট দেখা যায় না, বা আমি পাইনি সেভাবে। তাহলে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন কি? আমি লোকেরা যেভাবে বিপদ নিয়ে আমার কাছে আসেন, তাদের জন্য যে পুজো পাঠ করে দিই, ঈশ্বরের উপর মানে বিশ্বাস করেই করতে হয়। সেই পুজো পাঠের পর লোকেরা যে রেজাল্ট পেয়ে আমাদের রিপোর্টটা দেয়, তাতেই আমার মনের মধ্যে জোর আসে যে বিপদ নিয়ে পাবলিক আমার কাছে এলো, তার বিনিময়ে আমি যে উপকারটা করলাম পুজোর মাধ্যমে, সেই পুজো পাঠের মাধ্যমে যে উপকারটা পেলো, নিশ্চয়ই সেই পুজো পাঠের কোনো ফলাফল আছে, নাহলে এটা হয় না। অভাব অভিযোগ নেই এমন একটা দেশ বলুন। তুমি যে বললে না যে তোমরা এই 160 বছর ধরে ফ্যামিলি বিজনেস চালাচ্ছ, উনি বললেন যে 2000 বছর ধরে এই যখন একটা জ্যোতির্বিদ্যা চলে আসছে, 4000 বছর ধরে ভারতবর্ষে পুকুরের জল খাওয়াটা চলে আসছে, 50% লোক এখনো পুকুরের জল খায়। এটা কি সাইন্টিফিক না স্বাস্থ্যকর? না সেটা শুনুন, একটা কথা বলছি, এইখানে আমি এই মুহূর্তে যদি আমাদের জল বন্ধ হয়, আমরা কিন্তু জল দেখবো না, পুকুরের জল কি নালার জল, তখন জলই খাবো। জল হবে, জল এমন একটা জিনিস নর্মালি খায়, নর্মালি এখনো প্রত্যেক জল যেখানে আছে আমরা সেখানে খাই না। আর তুই সেখানে কেন খাবে? সেই কথাই ওখানে নেই, সেখানে শিক্ষা আছে। সৌমিত্রবাবু, ফুটিয়ে গেছে। একটা স্ববিরোধিতা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনারা একবার বলছেন ভাগ্য ঠিক হয়ে আছে, পূর্ব নির্ধারিত, আবার বলছেন যে মন্ত্র করলে ভাগ্য চেঞ্জ হতে পারে কিছুটা। না,
না তাহলে ভাগ্য পূর্ব নির্ধারিত না। প্ল্যানেট পূর্ব নির্ধারিত এবং প্ল্যানেট তার সঙ্গে পূর্ব নির্ধারিত আসছে মানে দশা, বুঝলাম না। এবার আসছে দশা, আমার একটা কথা, হ্যাঁ সেই অনুযায়ী কি কি ঘটবে এই তো আপনারা বলেন। হ্যাঁ ফল, এবার ফল, সেই দশা ফল বসে ফলটা ফল। আপনারা বলে দেন। এক মিনিট, আমরা সবাই তাহলে আবার আচ্ছা, একটা point, ছোট্ট কথা বলি। এই যে স্টোন দিলে তো জন্মের সবই সময়- দিতে থাকছে, এটা বলতে হ্যাঁ, চাইছি। জন্মের সময় দেখা যাচ্ছে যে কোন জায়গায় কোন নির্দিষ্ট স্থানে কোন গ্রহ আছে, কোন রাশি এক পুঞ্জ আছে, তার অনুযায়ী একটা ভাগ্যের ফলাফল নির্ভর করছে। আচ্ছা, এই যে কোন জায়গায় কি রয়েছে খবরটা পাচ্ছ করতে, তখন নিশ্চয়ই আমরা যেন কাগজে বেরোয় না যে স্টেশনে দেখা যায় আজকে রাতের আকাশ যে পূর্ব দিকে দেখা যায় অমুক রাশি রয়েছে, হ্যাঁ, অমুক রাশি রয়েছে, এই রয়েছে, তাই রয়েছে, দেখা যায়। তো সেরকম দেখে নিশ্চয়ই তার আমরা যেটা করি পঞ্জিকার মাধ্যমেই কাজ করি। হ্যাঁ, পঞ্জিকা কি দেখে করেন না ক্যালকুলেট করেন? ক্যালকুলেট, পঞ্জিকাকে দেখে ক্যালকুলেট করি। মানে যখন দেখছে সে যে রয়েছে সেই জায়গাটা বলছে। পঞ্জিকা কিন্তু আমি একটা কথা প্লিজ। এটা শেষ করি। আমরা যদি দেখি, এই যে আমি তোমার দেখতে পাচ্ছি কেন, তোমার গায়ে আলো পড়ছে, সে আলোর সঙ্গে চোখে যাচ্ছে, তাই ওকে। আচ্ছা, এইবারে আমি যে চন্দ্রকে দেখছি, সূর্যকে দেখছি, একে দেখছি, বুঝতে পারছো? আমাদের সব থেকে কাছের যে নক্ষত্রটি আছে আমাদের সৌরজগতের বাইরে, সেটা হচ্ছে আলফা সেন্টারি, সেটা হচ্ছে 4.5 লাইট ইয়ার্স দূরে আছে। যখন আমি সেটাকে দেখছি তখন সেই 4.5 বছর আগে সে যেখানে ছিল সেইটা দেখছি। আজকে যে আছে 4.5 বছর আগে নয়, আজকে সেখান থেকে চলে গেছে অন্য জায়গায়। তাহলে আমি যেটা দেখছি তো এখানেই ভুল, লাইট তো আসতে সময় লাগবে। আলোকবর্ষ। তাহলে আলোকবর্ষ সেইখানেই যদি তুমি আজকে বলো যে এর ধনু রাশি কি মকর রাশি, উনি বললেন মকর রাশি যেখানে আছে 150 লাইট ইয়ার্স। শুনুন, আর একটা কথা দেখুন, ওনারা যে বলছেন, আপনারা যে বলছেন অসুখ সেরে যায় স্টোনে বা কবজে, জীবাণু যে মেরে দেয়, আপনারা দেখেছেন পরীক্ষা করে একটা স্টোন রাখলে এই ক্যান্সারের জীবাণু মরে গেল, একটা এই স্টোনটা রাখলে যক্ষার জীবাণুগুলো মারা গেল, এরকম আপনারা পরীক্ষা করে দেখেছেন? শুনুন, আমরা কিভাবে আমরা আমরা কিভাবে রোগ সারছে? আমরা একেবারেই এখানে বলছি না যে রোগ একদম সে প্রশমিত হয়। বলতে চান, কোনো ডাক্তার গ্যারান্টি দেয়? আরে, প্রথম কোনো এটা। ডাক্তার guarantee না দিলে- এই পাওয়া যাবে? এক মিনিট, এক মিনিট, চিকিৎসা এইভাবে এক করে মিনিট, দিলে হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যাবে। আপনি এই ব্যাপারটা শুনুন। এক মিনিট। আচ্ছা, এর মধ্যে কি আপনি বলতে চান কোনো ম্যাথমেটিক্স রয়েছে? পিওরলি এইটা পুরো ম্যাথমেটিক্সের উপরে বেস করা, এই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি। আমরা পুরাকালে যদি দেখি আর্যভট্ট, বরাহমিহির, তারা প্রচুর এর উপরে ম্যাথমেটিক্সের উপরে কাজ করেছেন। এবং আমাদের ইন্ডিয়ার থেকে এই অ্যাস্ট্রোনমির সূত্রপাত, এই অ্যাস্ট্রোনমিটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পয়েন্টস, যার থেকে অ্যাস্ট্রোলজি ডিরাইভ হয়েছে। না, ইন্ডিয়া থেকে যেটা সবথেকে বড় সূত্র হচ্ছে শূন্য। Zero, যেটা These সবকিছু mathematics, পাল্টে। whole mathematics has been derived. অ্যাস্ট্রোনমিটা ইজিপ্টে যায়, ইজিপ্টে ওখান থেকে অ্যাস্ট্রোলজিটাও স্টার্ট হয়। তা আমাদের তার মানে আপনি বলছেন ম্যাথমেটিক্স রইলো, হ্যাঁ। আমি বলছি একটা কথা, যদি নাকি ভাগ্যে সমস্ত কিছু ঠিক করাই থাকে, সে ঈশ্বর করুন হ্যাঁ। বা আপনার কথা অনুযায়ী গ্রহরাই করুন, হ্যাঁ। তাহলে তো মানুষের করার কিছু দরকারই হয় না, না। না, আপনার বিজ্ঞাপন দেওয়ার দরকার হয় না, আমার কাছে আসুন, খুব ভালো ভালো স্টোন দেবো, ভাগ্য পাল্টে দেবো। এক মিনিট, আপনার কোনো কিছু আমাদের না, এক মিনিট, এইখানে ডাক্তার এমনি ডাক্তার হবে, ডাক্তারি পড়তে না, হবে। এইখানে একটা- চাকরি যখন হবে এমনি হবে, শুনুন। ভাগ্যে যদি থাকে না, চাকরি হবে। ভাগ্যটা চেষ্টার হচ্ছে দরকার হয় না কোনো ভাগ্য- কিছুতেই। ভাগ্যটা হচ্ছে ভবিতব্য, মানে আমি জানি না 5 মিনিট না, পর- না, না, আমি এটা বলছি। ভাগ্য তো সব ঠিক করা আছে। না, ওটা just একটা আমার জন্মাবার সময় থেকে ভাগ্য সব ঠিক করা না, হয়েছে। না, আমাকে বলতে দিন। আপনি আপনার বাড়ি থেকে মা বাবাও বলেছেন আপনি এই রাস্তায় যাবেন, এখানে কত গাড়ি যাচ্ছে বা কোনো কারণে, ঠিক ভাগ্য বিষয়টা যদি হচ্ছে গাইডলাইন্স, আপনি এই রাস্তায় হাঁটলো আপনার হয়তো না, যেটা ঠিকই করা আছে সেটা গাইডলাইন। না, আমি বলছি না, 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 ভাগ্যটা হচ্ছে আমরা ইন্ডিয়ানসরা, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা পূর্ব জন্মবাদ মানি। এবং আমরা কেন যে মানেন? এক মিনিট, দাঁড়াও। আমি আত্মা It is কাকে a বলি? belief. আত্মা কাকে বলে? তার মানে এটা আপনার বিশ্বাস। হ্যাঁ। না, বিশ্বাস নাই। কিন্তু এইবার এই আমাদের শাস্ত্র অনুযায়ী। এই না, এই আমাদের শাস্ত্র অনুযায়ী কিন্তু আত্মা মানে না, না, চিন্তা, না। চেতনা, চৈতন্য বা মনকেই শোনো, আত্মা এবার বলা ওই হয়েছে। পয়েন্টে আসছি। আমরা মারা গেলে তো চিন্তা, না, চেতনা, চৈতন্য বা মন আমি অস্তিত্ব ওই থাকতে পারে না, পয়েন্টে আত্মা তার আসছি। মানে মৃত। আপনি খ্রিস্টানরা আত্মায় বিশ্বাস করে না, আত্মা অবিনশ্বরতায়। মুসলিমরা বিশ্বাস করে না। এবার আমরা বিশ্বাস করি। একইভাবে বুদ্ধ অরিজিনালি যারা বুদ্ধিস্ট তারাও বিশ্বাস করে না। আচ্ছা। হিন্দুরা বিশ্বাস করে যে আত্মা মানে চিন্তা, চেতনা, চৈতন্য বা মন, মানুষ মারা গেলেও আমার ব্রেন সেলের অ্যাকশনটা থাকবে। না, এটা যদি brain কেউ cell না। বিশ্বাস এটা করে, হচ্ছে করলো। চিরকালের ভাববাদ হ্যাঁ, বস্তুবাদের হ্যাঁ, দ্বন্দ্ব। হয়ে গেল, করলো, তাতে তো আত্মা শক্তি না, আমি নেই। একটা কথা বলছি, এই যে পূর্ব জন্মে যে সুকৃতির ফল বা খারাপ ফল, সেটা এই জন্মে যেটা আপনি পাবেন, এর পরের জন্মও পেতে পারেন। দ্যাট ইজ ডেস্টিনি, ভাগ্য। ঈশ্বর আপনাকে জন্ম দিয়েছে যে আপনি এই ডেস্টিনি নিয়ে একটা চাকা নিয়ে ঘুরছেন, আর একটা পুরুষাকার আপনার মধ্যে ঈশ্বর অধিষ্ঠিত বিরাট শক্তি। পুরুষাকারে বিশ্বাস না, না, করলে এই আপনার ভাগ্য পুরো থাকে না। সে এক বিরাট পুরুষাকার শক্তিমান। মানে আমার প্রয়াসের এবং দ্বারা হবে। তাকে যদি আপনি জাগাতে পারেন, আপনি একটা পৃথিবীকে নাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে আপনার তাকে পৃথিবীকে নাড়াতে ধরুন, আপনারা নিজেরা অন্যের ভাগ্য গুণে দিচ্ছেন ভাবুন,
কিন্তু আজকে নিজেরা জানতেন না যে তিনজনেরই ভাগ্য এই আছে যে একজনের হাত দেখতে গিয়ে তিনজনই হারবে। না, এটা কি আপনারা জানতেন? অন্যের ভাগ্য সব হারা নয়, এটা হারা নয়। ভুল বলবে। বলবো একটা কথা, আপনি যে বলছেন আজকে বিজ্ঞানের ক্ষেত্রে ভুল, আমি সেটাও মেনে নিয়েছেন একটু আগে, যা গোলদার না না না, একদমই না। গোলদার বলছেন সম্ভাবনার কথা, যে অমুক জায়গায় এই জায়গায় যেতে পারে, সম্ভাবনার কথা বলা না, সুনির্দিষ্টভাবে বলা আলাদা। এটা বলেন বিজ্ঞান সমাজে আবহাওয়াবিদদের বিশেষ করে। বিজ্ঞান, যে কোনো বিজ্ঞানটা হচ্ছে গ্রোয়িং। প্রথম দিকে তারা খুব ছোট থাকে, আস্তে আস্তে যুক্তিবাদ দিয়ে বাড়তে অনুসন্ধিৎসা থাকে, যত বাড়বে তত বাড়তে থাকে, তত জ্যোতিষীরা কমতে থাকবে। কিন্তু সেরকম পরিপূর্ণ সফল পুরোটা হওয়ার মতো এখনো বিজ্ঞানীরা হয়েছে কি? পারছেন না। হয়নি। এটা ভারতে হয়নি না। আমরা বলছি না যে যুক্তিবাদ বা বিজ্ঞান নিয়োগে আপনারা তো থাকবেন না। না, না, আমরা কোনো ক্রেডিট নিচ্ছি না। আপনি আরেকটা কথা বললেন যে মা বাবার কথা, মা বাবা যেমন আমি আমার লাস্ট বক্তব্য, এই দাঁড়াও, আমার একটা লাস্ট বক্তব্য বল, কি বলতে চেয়েছি? ব্যাপারটা হচ্ছে প্রচুর অজানা জিনিস। না, অজানা না, আমরা যেখানে কি বিশ্বাস করলে যাতে বিজ্ঞানে সত্যি। এক মিনিট যখন বিজ্ঞান পড়ে আছে বলে আর বিজ্ঞানের থাকতে পারে। জ্বালা। ভাবছি। না না না, যে আমাদের কিচ্ছু না। শুনুন না, যতক্ষণ আমরা আমাদের- যখন একটা আমাদের- যুক্তিবাদী খুব নমনীয় হবে, যতক্ষণ সে যুক্তি না পাচ্ছে ততক্ষণ সে বিশ্বাস মানে করবে আমাদের কেন? সময় হয়ে এসছে, সময় হয়ে আপনি এসছে। বলবেন এক্ষুনি, আমি বলবো সূর্য খায়, আপনি বলেন খায় না। আচ্ছা, কারণ আপনারা তো- আপনি ছাগলের মধ্যে এক বালতি জল রাখুন, দেখুন জলটা কমছে। আমি বলবো সূর্য খাচ্ছে। আপনারা- আমি বলবো সূর্য খাচ্ছে, আপনি বলবেন আপনি বিজ্ঞান। বলবেন সূর্যের রোদে কমছে, বিজ্ঞান বলবে তাই। সোনা ডুবে পাথর ভাসে হরিনামের নিশানায়, তাই তো? না না, আমি বলবো শুনুন, আমি বলবো যে একটা বালতি জল রেখে দিন। আচ্ছা, ভালো কথা, ওনারা তো সুন্দর বলে দেন। একটা এরকম সরাসরি আপনি বলছেন আমি বলে যাচ্ছি জল কমছে, আপনি না না না, ওনারা একটা ভুল বলেছেন। আমরা তাহলে রোদ আচ্ছা, এক মিনিট, যাচ্ছে না কেন? এক মিনিট, ঠিক আমাদের আছে, এই ওনারা তর্কের শেষ নেই। না না, আচ্ছা, শেষ থেকে গেল না, ঠিক কথা, আমরা দেখতে ঠিক পাবো। কথা। আমরা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাদের একটা প্রস্তাব আছে। না, না, তুমি- এক মিনিট, এক মিনিট।